যে প্রকল্পটি শুরু হয়েছে যুবসাথী প্রকল্প, সেই যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ কীভাবে করবেন সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারাকে দেখাবো। দেখতে গেলে আমার ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। প্রথমত আপনারা এই ফর্মটিকে অনলাইন থেকে কালেক্ট করে নেবেন, অথবা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে এই ফর্মটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। প্রথমে যেটা আপনাকে দিতে হবে পাসপোর্ট সাইজ ফটো 1 কপি, যার ব্যাকগ্রাউন্ড সাদা এবং সেটা কালারিং হতে হবে। সেখানে বলছে যে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর, সেই রেজিস্ট্রেশন আপনাকে দিতে হবে না, সেটা ফাঁকা রেখে দেবেন। আপনার আধার নম্বরটা দেখে বসিয়ে দেবেন। বেনিফিশিয়ারি নেম মানে আপনার নামটা, মানে মাধ্যমিক অ্যাডমিট এবং মার্কশিটে যা নাম আছে সেটা আপনারা বসিয়ে দেবেন। তারপর মোবাইল লিঙ্ক, অ্যাকাউন্টের সাথে যেই মোবাইল নম্বর লিঙ্ক আছে সেই মোবাইল নম্বরটা এখানে আপনাকে দেখে বসাতে হবে। তারপর হচ্ছে ইমেল আইডি, যদি ইমেল আইডি থাকে তো দিবেন, না থাকে না দিবেন, কোনো অসুবিধা নেই। তারপরে জেন্ডার, পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য, সেটা আপনারা রাইট চিহ্ন দিয়ে দেবেন। জন্ম তারিখ, আপনাদের ডেট অফ বার্থ বসিয়ে দেবেন। তারপরে 1/4/2026 অনুযায়ী আপনার বয়স কত, এই অনুযায়ী ক্যালকুলেশন করে আপনার যা বয়স সেই বয়সটা আপনারা লিখে দেবেন। ফাদার নেম অথবা পিতার নাম, আপনার বাবার নাম যা আছে এখানে বসিয়ে দেবেন। মায়ের নাম যেটা আছে আপনারা বসিয়ে দেবেন। তারপরে হচ্ছে স্পাউস নেম, মানে স্বামী অথবা স্ত্রীর নাম যেটা আছে আপনাদের বসিয়ে দেবেন। ক্যাটাগরি, মানে সেটা এসসি, ওবিসি এবার এসটি যদি থাকে তাহলে আপনারা সেই সার্টিফিকেট নম্বরটা দিতে হবে, আর যদি না থাকে তাহলে কোনো দরকার নেই। ম্যারিড স্ট্যাটাস, মানে বিবাহিত অবস্থা, অবিবাহিত হলে অবিবাহিত, বিবাহিত হলে বিবাহিত, বিধবা হলে বিধবা এবং বিচ্ছিন্ন হলে বিচ্ছিন্ন, আপনারা যেটা আছে সেটা দাগ দিয়ে দেবেন। এবার এখানে হাউস নেম, মানে বাড়ির নম্বর চেয়েছে, আপনারা এখানে প্লট নম্বর দিয়ে দেবেন। ভিলেজ, গ্রাম দিয়ে দেবেন। পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েতের নাম দিয়ে দেবেন। ব্লক, আপনাদের যা ব্লক আছে ব্লকের নাম দিয়ে দেবেন। থানা, আমাদের যেমন শামশেরগঞ্জ দিয়ে দেবেন, আপনাদের থানার নাম দিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট, জেলা মুর্শিদাবাদ, আপনাদের যেটা ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন। পিনকোড যেটা আছে সেটা আপনাদের দিয়ে দেবেন। রাজ্যের নাম, এখানে তো রাজ্যের নামটা দেওয়া আছে, কোনো অসুবিধা নেই। তারপরে হচ্ছে এখানে যেটা আসছে যে আপনাদের রোল নম্বর, মাধ্যমিকে আপনাদের যত রোল নম্বর আছে সেই রোল নম্বরটা আপনারা এখানে বসিয়ে দেবেন। রোলটা এখানে বসাবেন আর নম্বরটা যেটা আছে এখানে বসাবেন, মানে অ্যাডমিট এবং মার্কশিটের দুটোতেই কিন্তু রোল নম্বরটা থাকবে। এবং আপনি কত সালে পাস করেছিলেন বা পরীক্ষা দিয়েছিলেন সেই বর্ষটা এখানে, সালটা আপনাকে এখানে বসাতে হবে। তারপরে বলছে যে এডুকেশন কোয়ালিফিকেশান হাইয়েস্ট, মানে আপনি সর্বোচ্চ কত দূর পর্যন্ত পড়াশোনা করেছিলেন। আমি যেমন গ্র্যাজুয়েশন, আপনি সেই অনুযায়ী আপনি এখানে বসিয়ে দেবেন। বর্তমান পেশা, আপনি কি কাজ করেন বর্তমান, সেই অনুযায়ী আপনি বসিয়ে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আপনাকে ঠিক ভালো করে দেখে বসাতে হবে, দেখে বসাতে হবে। আমার যেমন কানাড়া ব্যাংকের আছে, আমি কানাড়া ব্যাংকের নাম লিখে দিয়েছি। সেটা ব্রাঞ্চটা কোথায় সেই ব্রাঞ্চের নাম লিখে দিয়েছি, এবং অ্যাকাউন্ট নম্বরটা আমি দিইনি। আপনারা ব্যাংকের অ্যাকাউন্ট নম্বরটা ঠিকভাবে ভালোভাবে দেখে বসাবেন। আইএফএসসির নাম কি, আইএফএসসি কোডের নাম কত নম্বর, সেই আইএফএসসি কোড নম্বরটাও আপনি লিখে দেবেন। তারপরে এখানে বলছে যদি আপনি অন্য কোনো সরকারি সাহায্য পান তাহলে আপনি হ্যাঁ লিখবেন, আর যদি না পান তাহলে না, ইয়েস অথবা নো। আর যদি থাকে আপনি কি সহায়তা পাচ্ছেন সেই প্রকল্পটার নাম আপনাকে এখানে লিখে দিতে হবে। এবার এখানে আপনাকে বলছে যে সংযুক্ত নথিপত্রের তালিকা, যে কি ডকুমেন্টস আপনাকে দিতে হবে, এবং প্রত্যেকটা কিন্তু সেলফ অ্যাটেস্টেড লাগবে, মানে প্রত্যেকটা পেজে কিন্তু আপনাকে নিজস্ব সই করে দিতে হবে আপনাকে। যেমন এখানে বলছে যে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবেন। তারপর হয়ে গেল যে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট অথবা শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, আপনারা মার্কশিটটা দিয়ে দেবেন। আপনাদের আধার কার্ডের কপি দিয়ে দেবেন, জেরক্স, ভোটার কার্ডের জেরক্স দিয়ে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবই প্রথম পাতা, যেখানে অ্যাকাউন্টের ডিটেলস থাকবে সব কিছু দিয়ে দেবেন, ওটা দিয়ে দেবেন। অথবা আপনার বাতিল চেক বা ক্যান্সেল চেক দিয়ে দিতে পারেন। যদি আপনাদের এসসি, এসটি, ওবিসি থাকে তাহলে আপনারা সেই সার্টিফিকেটটা দিয়ে দেবেন। তারপরে আপনারা যেদিন আপনারা এই অ্যাপ্লিকেশানটা জমা দিবেন সেই অ্যাপ্লিকেশানের ডেটটা দিয়ে দেবেন, আর আপনাদের এখানে সই করে দিতে হবে। যে অ্যাপ্লিকেন্ট যে আবেদন করবে তার সই এখানে দিয়ে দেবেন। আমি যেমন সই করে দিচ্ছি, আপনারাও সেইভাবে সই করে দেবেন। তো এইভাবেই আপনারা ভালো করে সুস্থ মেজাজে এই ফর্মটি ফিল আপ করবেন, কাটাকাটি করবেন না, আস্তে আস্তে আপনারা সেই ফর্মটি ফিল আপ করবেন। যদি ভিডিওটি আমার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন, এবং প্রচুর শেয়ার করে দেবেন।